কেনার দরকার নেই। তো যাই হোক, আজকে একটা বিষয় আলাপ করব, সেটা হলো যে ইহুদি নাসারা কাফের, তারা কিন্তু আমাদের নবীকে নিয়ে অনেক আজে বাজে কথা বলে। উটকো নাস্তিক যেগুলো আছে সারাক্ষণ নবীর পিছনে লেগে থাকে, নবীর চরিত্র হনন হলো তাদের একমাত্র কাজ, তাদের মিশন এবং ভীষণ। তারা নবীর সম্পর্কে একটা বাজে কথা বলে যে তার এতগুলো স্ত্রী ছিল, তো উনি যদি সর্বশ্রেষ্ঠ আদর্শ মানুষ হন তাহলে এতগুলো স্ত্রী থাকে কি করে। কিন্তু তারা জানে না এটা তো ওনার নিজস্ব কোনো ইচ্ছা না, এটা হলো আল্লাহর ইচ্ছা ছিল। তো যাই হোক, নিজের কথা আর না বলে আমরা সরাসরি একেবারে একটু হাদিস কোরআনে যাই। সেটা হলো যে দেখুন, এখানে সুনান নাসাই ইসলামিক ফাউন্ডেশন ওদের 37 স্ত্রীর সাথে ব্যবহার 3941 নম্বর যে হাদিসটা সেখানে বলছে যে আনাসের সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, পার্থিব বস্তুর মধ্যে স্ত্রী ও সুগন্ধি আমার নিকট পছন্দ করা হয়েছে এবং নামাজে রাখা হয়েছে আমার নয়নের প্রশান্তি। হাদিসের মান হাসান, অর্থাৎ গ্রহণযোগ্য হাদিস। তো দেখুন, এখানে আল্লাহই তার মধ্যে এই গুণটা উনি দিয়ে দিয়েছেন যে উনি স্ত্রী লোকদের পছন্দ করবেন, নারীকে পছন্দ করবেন এবং সুগন্ধিকে পছন্দ করবেন। আমাদের নবী তো আর নপুংসক ছিলেন না, বা ওনার কোনো রকম শারীরিক কোনো ত্রুটি ছিল না। তাহলে একজন পুরুষ মানুষ এই স্ত্রীকে বা নারীকে ভালোবাসবে বা নারীর প্রতি আকৃষ্ট হবে, এটাই তো স্বাভাবিক। এখানে নাসারা কাফির অথবা উটকো নাস্তিকগুলা এর মধ্যে কি দোষ খুঁজে পায় আমি তো বুঝি না। আচ্ছা, নাস্তিকরা, আপনারা কি সুগন্ধি পছন্দ করেন না? করেন তো। তাহলে তা নবীও যদি সেটা পছন্দ করে, আপনারা কি নারী পছন্দ করেন না? করেন। তো আমাদের নবীও যদি সেটা পছন্দ করে তাহলে সে আপনাদের সমস্যা নাই, আর নবীর সমস্যা কোথায়? যাই হোক, পরবর্তী আর একটা হাদিস আমরা সুনান নাসাই ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় 37, স্ত্রীর সাথে বসবাস, হাদিস নম্বর 3942। সেখানে কি বলা আছে? আনাস সূত্রে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্ত্রী ও সুগন্ধি আমার জন্য পছন্দনীয় করা হয়েছে। দেখুন, এই হাদিসটার মান কিন্তু সহি, এটা কিন্তু হাসান টাসান না। সুতরাং কেউ যদি এসে বলে যে হাসান হাদিস কেন গ্রহণ করব, এই সমস্ত কিন্তু অজুহাত খাটবে না। তো দেখুন, আমাদের নবীর মধ্যে আল্লাহ ওই গুণ যেহেতু দিলেন যে নারীর প্রতি তার আকর্ষণ থাকবে, সুতরাং মতো অবস্থায় উনি যাতে তার অধিক সংখ্যক নারী স্ত্রী হিসাবে থাকে সেই বিধানও কিন্তু আল্লাহ সাথে সাথে দিয়ে দিলেন। আমরা সূরা আহজাব 33 নম্বর সূরার যে 50 নম্বর আয়াত আমরা যদি সেটা পড়ি, সেখানে কি লেখা আছে? হে নবী, আপনার জন্য আপনার স্ত্রীগণকে হালাল করেছি যাদেরকে আপনি মোহরানা প্রদান করেন, আর দাসীদেরকে হালাল করেছি যাদেরকে আল্লাহ আপনার করায়ত্ত করে দেন। দেখুন, এখানে দুই ধরনের নারীদেরকে উনি হালাল করেছেন। এখানে কিন্তু হালাল করেছেন শারীরিক মেলামেশার বিষয়টা, অর্থাৎ সেক্সুয়াল ইন্টারকোর্স। এক নম্বর হলো স্ত্রী যাদেরকে বিবাহ করছেন, আর দুই নম্বর হলো দাসী যাদেরকে করায়ত্ত করে দেন। কে করায়ত্ত করে দেন? আল্লাহ নিজেই করায়ত্ত করে দেন। কিভাবে? এক, বাজার থেকে কিনে এনে। দুই, আল্লাহ নবী যখন জিহাদ করতেন তখন অনেক জায়গা দখল করলে সেখানে অনেক নারী টারি ছিল, এগুলো আল্লাহ নির্দেশ দিয়েছিলেন যে সেগুলোকে বন্দিনী করো বা বন্দি করে নিয়ে আসো এবং তাদেরকে গনিমতের মাল হিসাবে সাহাবীদের মধ্যে মানে মুসলমানদের মধ্যে ভাগ করে দাও। এই ধরনের বন্দিনী নারী এবং দাসী মানে বাজার থেকে কিনে আনা দাসী, এদের সাথেও কিন্তু এই স্ত্রীর মতোই যৌন সঙ্গম হালাল। এই একটা ব্যাপারে কিন্তু আল্লাহ প্রথমেই বললেন এবং পরবর্তীতে দেখেন বলছে যে বিবাহের জন্য বৈধ করেছি আপনার চাচাতো ভগ্নী, ফুফাতো ভগ্নী, মামাতো ভগ্নী, খালাতো ভগ্নীকে যারা আপনার সাথে হিজরত করেছে। দেখুন যে বিয়ের জন্য এইবার আগে কিন্তু ছিল শুধুমাত্র যৌন মিলনের বিষয়টা, এবার কিন্তু বিবাহের জন্য। সেখানে আল্লাহ বলছে যে তোমার চাচাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, এদেরকে তুমি বিয়ে করতে পারো। ভালো কথা। এরপরে আল্লাহ বলছেন, কোন মুমিন নারী যদি নিজেকে নবীর কাছে সমর্পণ করে নবী তাকে বিবাহ করতে চাইলে সেও হালাল। দেখছেন যে এখানে যদি কোনো নারী আমাদের নবীকে পছন্দ করে তার কাছে প্রস্তাব করে যে আমি আপনাকে বিয়ে করতে চাই, তাহলে নবী যদি ইচ্ছা করে, নবীরও যদি তাতে সায় থাকে বা মত থাকে, তাহলে তিনি বিয়ে করতে পারবেন। এখানে কিন্তু কোনো সংখ্যা বলেনি, অর্থাৎ এটা যত ইচ্ছে খুশি। এখানে কিন্তু 2টা 5টা 7টা এরকম না, উনি যত ইচ্ছে খুশি। তবে অবশ্যই একটা নারী চাইলেই তাকে বিবাহ উনি করবেন না, ওনারও পছন্দ থাকতে হবে। তাহলে কত বড় একটা বিষয় না যে উনি চাইলেই, আবার উনি যে জোর করে কাউকে পছন্দ করে বিয়ে করবেন সেটা কিন্তু বলা হচ্ছে না। উনি কাউকে কিন্তু জোর করে বিয়ে করতে পারবেন না।
নাস্তিকদের কাছে এটা কিন্তু ধরা পড়ে না। দেখুন এরপরে বলছে এটা বিশেষ করে আপনারই জন্য, অন্য মুমিনদের জন্য না। এই যে যত ইচ্ছা খুশি বিয়ে করার এই যে বিধানটা, এই বিধানটা কিন্তু শুধুমাত্র নবীর জন্য। এটা কিন্তু অন্য মুমিনরা কিন্তু এটা পারবে না। ওই কাফিররা, নাস্তিক অনেক সময় এটাই বুঝাতে চায়, নবী যেহেতু 13-14টা বিয়ে করছে, তার 4-5টা দাসী ছিল, তা মুমিনরাও বোধহয় এটা করতে পারবে না। এটা শুধুমাত্র নবীর জন্য স্পেশাল প্রিভিলেজ। কেন স্পেশাল প্রিভিলেজ? এই যে বলছে আপনার অসুবিধা দূরীকরণের উদ্দেশ্যে। তো কি অসুবিধা? ওই যে আল্লাহ আগেই তার মধ্যে যে গুণটা দিয়ে দিয়েছেন যে নারীকে তার ভালো লাগবে, নারীর প্রতি তিনি আকৃষ্ট হবেন, সেক্ষেত্রে হয়তো তিনি 2-4টা স্ত্রী থাকার আর পরেও হয়তো উনি সন্তুষ্ট থাকবেন, এটা তার জন্য একটা অসুবিধা হবে। এছাড়াও রাজনৈতিক আর অন্যান্য বিভিন্ন কারণ আছে, আত্মীয়তা সূত্রের বন্ধনের ব্যাপার আছে, ইসলাম প্রচারের জন্য তার বিভিন্ন গোষ্ঠীর সাথে তার সম্পর্ক করতে হবে। এছাড়া হয়তো কোনো নারীকেও তার পছন্দ হয়ে যেতেও পারে। তো যাই হোক, এটা ছিল তার একটা অসুবিধা। এবং আল্লাহ যখনই সেটা টের পেল যে আল্লাহ নবী বিশাল অসুবিধার মধ্যে আছে, উনি তো কোনো নারীকে উনি পছন্দ করে ফেলছেন কিন্তু উনি বিয়ে করতে পারবেন না, এটা তো হয় না। তো এই কারণে আল্লাহ কিন্তু সাথে সাথে কি করলেন? দেরি করলেন না, উনি কিন্তু সাথে সাথে ওই পাঠিয়ে দিলেন যে ঠিক আছে, অসুবিধা নেই, তুমি যদি কোনো নারী তোমাকে বিয়ে করতে চায় তুমি করতে পারো, কোনো সমস্যা নেই, যত ইচ্ছে খুশি করো। তো এটা আল্লাহর থেকে একটা স্পেশাল প্রিভিলেজ না, এটা কিন্তু অন্যান্য মুসলমানদের জন্য না। এইটাই কিন্তু আসলে ওই যে ইহুদি নাসারা কাফির বা মুনাফিক মুরতাদ, তারপর উটকো নাস্তিকগুলা কিন্তু এইটা তাদের নজরে পড়ে না। মানে তাদের চোখ তো আসলে কানা, সারাক্ষণ নবীর পিছনে লেগে থাকবে কিভাবে খুদ বের করা যায়, এইগুলো আর কি। তো দেখুন এখানে কিন্তু কোনোভাবেই এটা বলেনি যে আল্লাহর নবী কাউকে জোর করে বিয়ে করতে পারবেন না। উনি পছন্দ করলেই তো হবে না, উনি পছন্দ করলেই কোনো একটা নারী কোনার ভালো লেগে গেল, পছন্দ হয়ে গেল, উনি তাকে বিয়ে করবেন। বিষয়টা এরকম না, জোর করবেন, তাকে ধরে আনবেন, এরকম না। বিষয়টা হচ্ছে যে ওই নারীকেও কিন্তু পছন্দ হতে হবে, অর্থাৎ ওই নারীরও কিন্তু সম্মতি থাকতে হবে। এবং আপনারা জানেন যে যে কোনো শাসক বা রাজা বাদশাহ, বিশেষ করে আগের কালে, তাদেরকে তো অনেক নারী পছন্দ করতো, কারণ একজন রাজা বাদশার স্ত্রী হলে সেও রানী হবে, আরামায়েশে থাকবে, জৌলুসে থাকবে। তো সেই কালে নারীদের যেখানে পেশা ছিল না, আয় উপার্জন ছিল না, কোনো সম্মান ছিল না, তারা তো রাজা বাদশাহ বা যারা শাসক তাদেরকে বিয়ে করতেই চাইতো। তো এখানেও সেই একই বিষয়টা, যদি এই ধরনের কেউ বিয়ে করতেই চায় আমাদের নবীকে, নবী তো মদিনার মানে রাজা হয়ে গেছিলেন, ওখানকার শাসক হয়ে গেছিলেন, এবং তার পরবর্তীতে উনি অনেক জায়গার উপরে তার মানে রাজত্ব উনি বিস্তার করছিলেন। তো ওনার তো অনেক ইয়ে হয়ে গেছিল, অনেক প্রভাব প্রতিপত্তি হয়ে গেছিল। তো এই মতো অবস্থায় তাকে তো কিছু নারী বিয়ে করতেই বেরোতো। এই মতো অবস্থায় এছাড়াও তার আবার নারীর প্রতি আকর্ষণও ছিল, যেটা উনি আল্লাহর কাছ থেকে এই গুণটা প্রাপ্ত হয়েছিলেন। উনি তো পুরুষ মানুষ ছিলেন, উনি তো নপুংসক ছিলেন না। তাহলে এই মতো অবস্থায় ওই নারী যদি পছন্দ করে তাকে, আর উনিও যদি, ওনারও যদি তাকে পছন্দ হয়, উনি বিয়ে করবেন, এটা তো অসুবিধা কি? এটা তো আমি তো কোনো অসুবিধা দেখি না। সেই সময় এক একজন মানুষের কত শত হাজার স্ত্রী থাকতো, সেখানে আমাদের নবীর তো মাত্র 13-14টা স্ত্রী ছিল। তো এইটা নিয়ে নাস্তিকদের এত মাথা ব্যথা, এত তাদের মানে তর্ক বিতর্ক, এত তাদের আলোচনা সমালোচনা, আমি বুঝি না এরা কি আসলেই মানে মানসিক রোগী কিনা। মাঝে মাঝে আমার এই প্রশ্নটা কিন্তু আমার মধ্যে কিন্তু জাগ্রত হয়। তো যাই হোক, আমরা কিন্তু অন্তত অ্যাটলিস্ট আমরা যে জিনিসটা আমরা যে উপসংহারে আমরা পৌঁছতে পারি, উনি যে বিয়ে করছিলেন অনেকগুলো, এটা তার ইচ্ছে ছিল না, এটা আল্লাহ তাকে বলে দিয়েছিলেন। উনি যে নারীর প্রতি ওনার যে আসক্তি ছিল বা আকর্ষণ ছিল, এটা ওনার নিজে থেকে না, আল্লাহ তাকে এই গুণটা দিয়ে দিয়েছিলেন, যেহেতু উনি পুরুষ মানুষ ছিলেন। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের নবী এখানে সম্পূর্ণ নির্দোষ, নিষ্কলুষ, ফুলের মতো পবিত্র। এবং তার ব্যাপারে উটকো কিছু নাস্তিক আজে বাজে কথা বললে আমাদের উচিত তাদেরকে যে জায়গায় পাওয়া যাবে প্রতিহত করা।